আসসালামু আলাইকুম, কেন আছেন ওনার বেগুন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওনার দোয়াই আরা ভালো আছি। তো আজি ওনারালে শেয়ার করছুম দে ফেফে দিয়ে নে আলু দি বাজি রান্না করছুম দে ইয়ে নেই আজি ওনারালে শেয়ার করছুম। আর তো হই দি সিটিংয়ে বাসার মেয়ে দিয়ে হইও হই ফেফেও হই দুননে হই। তো কি কিলে ওনারা এখন দেখার হইয়েরে দুই দেয় পরিষ্কার করে ফেলায়, তারপর আলুও দুই দেয় পরিষ্কার করে ফেলায়, পিঁয়াজও দুধ লাখি, কাঁচামরিচ লাখি 500 রসুন 3 ছেঁচিয়ে লাখি, তারপর লাখি দিয়ে বাদাম বাড়া 1 চামচ। তো এখন রান্না তাই গেই তো চুলের ডেকসি দিয়ে দিই, ডেকসি গরম হয়ে ইচ্ছের তেল দিয়ে দিই, তেল কিন গরম হয়ে যাইলে তারপর দিয়ে দিন এখন রসুন 3 ছেঁচি লাখি দিয়ে গুণ রসুনের খুশবু লাই বেরলাই রসুন আগে আগে দিয়ে দিই। তারপরে এখন দিয়ে দিই দে পিঁয়াজ, পেঁয়াজের 2 মিনিট লাড়াচাড়া করে তারপর দিয়ে দিম দে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ পাঁচফোড়ন, আধা চামচ মশলার গুঁড়ি, তারপর বাদাম বাটা দিয়ে দিই, দিয়ে সামান্য লাড়াচাড়া করে তারপর দিয়ে দিম দে পানি, পানি কিন দিয়ে দিই মরিচ কিন কষিয়ে ফেললাই। তো কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন বরণ দিয়ে গুঁড়ি দিম 5 মিনিট হলে মরিচ কিন কষিয়ে ফেললাই। তো মরিচ কিন কষানো গিয়ে এখন দিয়ে দিম দে হইয়ে ফেফে আর কি 20 লাখকে দিয়ে ফেফে কিন, তারপর দিয়ে দিম দে আলু সহ দুনো কিনেরে বালা করে মিক্সার করে ফেলাই মশলা কিন হইয়ে বোতল ঢুকে এই শিপে মিক্সার করে ফেলাম। তারপরে এখন আবারও বরণে দিয়ে গুঁড়ি দিম হইয়ে কিন কষিয়ে ফেললাই। তো হইয়ে কষানো গিয়ে এখন 2 মিনিট লাড়ি চাড়ি দিয়ে দেওয়ানোর পর এখন দিয়ে দিম দে সামান্য করে পানি দিয়ে না আবারও লাড়াচাড়া করি 10 মিনিট হলে বরণে দিয়ে গুঁড়ি দিম ফেফে কিন সিদ্ধ হয়ে আইবেলাই। তো ওই 10 মিনিট পর আবার বরণে খুলি চার আবারও লাড়াচাড়া করে দিন চার ওই নেনু, তারপর কানা ওই তারপর 5 মিনিট আবার বরণে দিনে ঘুরে দিম 5 মিনিট আল্লাহ। তো আবারও বরণে খুলি চার রান্না তো প্রায় ফেফেও গিয়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।